নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি বেশি করব, কারণ এনার্জি তো সবসময় চেঞ্জ হতে থাকে, কখনো ভালো কখনো মন্দ, কখনো খুব ভালো কখনো আবার খুব নেগেটিভ, কখনো পজিটিভ। তো কারেন্ট রিডিংটা ডেলি করি এই কারণে, যাতে আপনারা আপডেট থাকেন আপনার পার্টনারের এনার্জি কী শিফট হচ্ছে। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন। সবাইকার ম্যাচ নাও হতে পারবে, আর ম্যাচ হয়েও যেতে পারে, ঠিক আছে। আর অন্য ভিডিওগুলো আমার দেখতে পারেন, যদি এটা ম্যাচ করছে না তো অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জি দেখব, আপনি এই মুহূর্তে কী ভাবছেন বা আপনার কি চলছে মনের ভিতরে, এই পার্টনারকে নিয়ে বেশিরভাগ কি চলছে। তো চলুন দেখে নিই, স্টার্ট করে নিই আপনার এনার্জি দিয়ে। আর রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার রিলেশনে, কোনো ধর্ম বিশেষ বা কোনো জাতি বিশেষ বা কোনো মানে রাশি বিশেষ নয়, সবাই দেখতে পারে, এটাই আমি বলবো। রাশিগুলো বলা হয় না, বাট রাশি 12টা রাশি আমাদের মধ্যে থাকে অ্যাকচুয়ালি, তো রাশি না বললেও কোনো ইয়ে নেই। তো কালেকটিভ এনার্জি আপনার পার্টনারের মনের এনার্জি আর আপনারটার সঙ্গে ম্যাচ করুন। আপনার এই মুহূর্তে কি চলছে। নাইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আছেন। ওকে, কুইন অফ সোর্স, আপনার ভালোই, যেটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে ভালোই ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে আপনার লজিক্যাল সাইডটা খুব বেশি অ্যাক্টিভ আছে। কুইন অফ সোর্স লজিক্যাল সাইডটাই বলে, ইমোশনাল সাইডটা কিন্তু চাপা পড়ে যায়, ঢাকা পড়ে যায়, বাট হ্যাঁ ট্রান্সফরমেশন হচ্ছে, তার সঙ্গে অনেক কিছু জিনিস বুঝতে পারছেন, ক্ল্যারিটি, আপনার থ্রোট চাকরাও ওপেন হচ্ছে, আপনি ট্রুথ কথা বলতে পারছেন। আগে হয়তো ট্রুথ কথা মনে ভাবতেন, বাট মানুষকে বলতে ভয় পেতেন, হয়তো বলতেন না যদি কেউ কিছু মনে করে। তো অনেক সময় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা ট্রুথ, যেটা আপনাকে কেউ ধরুন ইউজ করছে খুব বেশি, সেটা যে কোনো মানুষ হতে পারে, আপনার বন্ধুও হতে পারে, এমন নয় যে পার্টনারই। আপনার বন্ধু হয়তো আপনাকে সব কথা বলছে, নিজের মনের কথা, সমস্ত কিছু দুনিয়ার কথা, বাট আপনার কথা কিছু শুনছে না। এটাও তো একটা, বলতে গেলে আপনি যে তাকে টাইম দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন, এটাও তো একটা ইউজের জায়গায় পড়ে। এবারে মানে 90% যদি আপনি তার কথা শুনেন, আপনার কথা কেউ শোনার লোক নেই, ঠিক আছে, তো সেইটা কি একটা ইউজ। তো এখানে অনেক কিছু জিনিস আপনি হয়তো বলতে শিখছেন এখানে, যে আমি এখন টাইম নেই, আমি এখন কথা বলতে পারবো না, বা আমি পারবো না এখন। তো অনেকেরই মধ্যেই ট্রান্সফরমেশন হচ্ছে, শুধু পার্টনারের তরফ থেকে নেই যে পার্টনারই করছে। তো ক্ল্যারিটি আপনার লাইফে আসতে চলেছে। হতে পারে আপনার বয়স 30+ হতে পারে, অনেকের 35 বিধবা হতে পারেন, বা সেপারেটেড হতে পারেন, বা আনম্যারিড হতে পারেন, ম্যারিডও হতে পারেন। ম্যারিড হলেও জীবনের মধ্যে সেরকম খুশি বা এগুলো সেরকম হ্যাপিনেস আপনি হয়তো কখনো ফিল করেনি। টু অফ ওয়ান্সের ইমোশনাল আছেন এখানে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, অ্যান্ড বুঝতে পারছেন না কি করব, ঠিক আছে। মুনের কার্ডে মুন দেখতে পাচ্ছি এখানে, আপনার মনে হচ্ছে যে কি হবে এই মানে রিলেশনটা না, সত্যি কথা বলতে আপনার যে পিস এনার্জিটাকে, ইনসিকিউরিটি মানে একটা না সবসময় টেনশন থাকছে, যে টেনশনটা মাথার মধ্যে আছে, যে কি হতে চলেছে, কি হবে, আদৌ হবে কিনা। আপনি তো গিভ আপ করেননি, অনেক কষ্ট পেয়েছেন, অনেক উন্ডেড এখানে দেখা যাচ্ছে, অনেক উন্ডেড। এমন না যে আপনি খুব হ্যাপি আছেন, বা এই পার্টনার যার জন্য দেখছেন তার থেকে খুব বেশি ভালো ভালো জিনিস পেয়েছেন, সেটা না, ভালোও পেয়েছেন আবার খারাপও পেয়েছেন, মিলমিক্স, বাট উন্ডেড আপনি আছেন, বাট আপনি গিভ আপ করেননি এখানে। আপনি এখনও আপনার আশা আছে যে এই পার্টনার হয়তো আমার কাছে আসবে সব কিছু ঠিক করে। 10 অফ পেন্টিকাল, মজবুতি চান, মানে এই রিলেশনে একটা স্ট্রং কানেকশন চান। অ্যান্ড হ্যাঁ, স্ট্রং কানেকশন, কমিটমেন্ট, এম্পায়ার, এখন মনে হচ্ছে এম্পায়ারের এনার্জিতে আছেন, হয়তো নিজের ইমোশনালকে লুকিয়ে রেখেছেন, নিজেকে ফোকাস করছেন না। টু অফ সোর্স, কি করব বুঝতে পারছেন না, ঠিক আছে, কি করব বুঝতে পারছেন। আপনার লাইফে সমস্ত দায় দায়িত্ব, বিশেষ করে মানি ওরিয়েন্টেড দায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, সমস্ত জিনিস হয়তো খুব টায়ার্ড লাগছে আপনার পায়ে ব্যথা, তল পাটা খুব ব্যথা করতে পারে,
চোখটা ব্যথা করতে পারে, চোখ, মাথা, ঠিক আছে। পিস, একটা এনার্জি পিস চাইছেন, কারণ দেখুন আপনার ভিতরেও কষ্ট, আপনি চান তো এই ব্যক্তির সঙ্গে কমিটমেন্ট, এখনো পর্যন্ত গিভ আপ করেনি, বাট ভিতরে তো আপনিও দগ্ধ, আপনার ভিতরেও তো অনেক ক্ষত বিক্ষত আছে, অনেক তো সোর্স, অনেক কিছুই তো লাঞ্ছনা বা ব্লেম করা হয়েছে আপনার ভিতরেও, তো সেইগুলো কিন্তু হিল হয়নি এখানে, দেখতে পাচ্ছেন এখানে হিল হয়নি, এখানে এখনো কিন্তু সেগুলো হিল করার বাকি আছে, ঠিক আছে। অ্যাকশন আপনি চান, বা অ্যাকশন আপনি হয়তো অনেকে নিয়েওছেন, অ্যাকশন পার্টনারকে হয়তো অনেকে কমেন্ট বা কিছু কমেন্ট হোক বা মেসেজ হোক বা কোনোভাবে তাকে যোগাযোগ হোক করেছেন মনে হচ্ছে, লাইক হোক বা ফোন করা হোক, কারণ আপনার মধ্যে একটা ক্রেভিংও এখানে দেখতে পাচ্ছি, হঠাৎ হঠাৎ করে পার্টনারের কথা, পার্টনার যেভাবেই বিয়ের করুক না কেন, পার্টনারের কথা খুব মনে পড়ছে, পার্টনারের সঙ্গে টাইম যে স্পেন্ডগুলো করেছিলেন সেই টাইম স্পেন্ডগুলো মনে পড়ছে। তারপরে হচ্ছে যে আপনি মানে ঘুমোই উঠে পর ওনার যেন হঠাৎ হঠাৎ করে খুব বেশি ক্রেভিং, ট্রিগার পাচ্ছেন ওনাকে নিয়ে অনেক কিছু, হয়তো অনেক সময় আপনার মনে হচ্ছে আপনারই ভুল, আপনি হয়তো খুব বেশি ওনাকে শক্ত ব্যবহার করে ফেলেছেন, এভাবে ব্যবহার হয়তো আপনার করা হয়নি, তো একটা গিল্টি, অনেকের মনের ভিতরে একটা গিল্ট ফিল হচ্ছে, ডিপ ডাউনে বলছি, এটা উপর উপর বলছি না, এটা ডিপ ডাউনে, যে আমি হয়তো বেশি কড়া ব্যবহার করে ফেলেছি, বা আমারও এত এরকম ব্যবহার করা উচিত ছিল না ওনার প্রতি, ঠিক আছে। হয়তো একটু ভালো করেই কথা বললাম, আমি কেন করলাম, ঠিক আছে, উনি যা বলছেন আমি কেন এরকমভাবে কড়া ভাষা বললাম, তো এই জিনিসটা অনেকেরই মাইন্ডে চলছে, যে আমি গিল্টি একটা ফিল, নিজের মধ্যে একটা গিল্টি, যে কেন কেন কেন, তাহলে সম্পর্কটা কি ঠিক করব, আমি যাব, এরকম একটা এনার্জি অনেকেরই মনে এখন চলছে। তো এই এনার্জিটাতে যারা আছেন তারা এই রিডিংটা দেখুন, কন্টিনিউ করুন। দেখুন আপনার মনের মধ্যে যদি গিল্টি ফিল হচ্ছে যে আপনি হয়তো অতিরিক্ত টাইট ব্যবহার করেছেন বা শক্ত ব্যবহার করেছেন বা অতিরিক্ত জাজ করেছেন, তাহলে আপনি কি করতে পারেন, হোপোনোপো প্রেয়ার, আপনি যদি ওনাকে ফোন করছেন, মেসেজ করছেন, উনি যদি কোনো রিপ্লাই করছেন আপনাকে, বা সেইভাবে আপনার এনার্জি ফিল হচ্ছে না যে উনি আপনার প্রতি একটা আবার আসতে চাইছে, বা মানে উনি কোনো পজিটিভ কিছু আপনার সঙ্গে দেখাচ্ছে বা কোনোভাবে কানেক্ট করছে না, তো আপনি কি করতে পারেন না, এই মুহূর্তে আমি এটা রেমিডিস বলছি, আপনি ওই যে জিনিসটা আপনার মানে মাইন্ডের মধ্যে চলছে সেটার জন্য নিজের কাছে ক্ষমা চান, ইয়েস, নিজের কাছে ক্ষমা চান, নিজের কাছে ক্ষমা চান, নিজেকে এই ক্ষমা মানে এই ব্লেম থেকে আগে মুক্তি করুন, তারপরে আপনার পার্টনার থেকে এনার্জেটিকভাবে মেডিটেশনে বসে ক্ষমা চান, যে আমার উচিত হয়নি এরকম, ঠিক আছে। আর ওনাকেও ক্ষমা করে দিন, উনি যে জিনিসগুলো ধরুন আপনার সঙ্গে করেছে, আপনাকে বলেছে, ব্লেম করেছে বা কিছু করেছে, ক্ষমা করে দিন। এটা কিছুদিন করুন, ভালো করে 21 দিনের মতো করুন বা 1 মাসের মতো করুন, দেখুন ফলাফল আপনি পাবেন। তো এনার্জিভাবেই কাজ করতে হবে, এনার্জেটিকভাবেই এখানে কাজ করতে হয়, এনার্জিভাবেই কাজ করলে তবে গিয়ে সব কিছু ঠিক হয়। সবাই সেটা এখন নিশ্চয়ই জানেন, আগে এগুলো লুকানো ছুপানো আগে ভিডিও বেরোতো না। তো আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কী, ওনার মাইন্ডে কী চলছে, বা ওনার এনার্জি এখন কি আপনার জন্য, বা ওনার অল ওভার এনার্জিটা কি, ঠিক আছে, সেটাই দেখবো। ওকে, স্টর্ম ওয়ার্নিং, ওনার মাইন্ডের মধ্যেও ঝড় চলছে, ওনার মাইন্ডের মধ্যেও প্রচণ্ড ঝড় চলছে, এই যে আপনার সঙ্গে যে জিনিসটা হচ্ছে সেই নেগেটিভ এফেক্টটা ওনার মাথাতেও আছে। হিলিং এই মুহূর্তে চলছে, তো এই মুহূর্তে বেশি একবার আপনি যদি কেউ যদি ওনাকে একবার কল বা কোনোভাবে ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, উনি যদি কোনো রিপ্লাই বা কোনোভাবে উনিও নিজে আসেনি, তাহলে আপনার আর যোগাযোগ এই মুহূর্তে করার দরকার নেই, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। তো অনেকে হয় না কন্টিনিউ কল করে যাচ্ছে, তো কল করেই যাচ্ছেন, কল করে যাচ্ছেন, ব্লক করে দিচ্ছে, ওই দিক থেকে কি ব্লক করে দিচ্ছে, এবারে ওই দিক থেকে যদি আনহিল্ড হয়, ওই দিক থেকে দেখুন, ওই দিক থেকে স্টর্ম ওয়ার্নিং, ওনার মনের ভিতরে আপনাকে নিয়ে ঝড় চলছে, ঠিক আছে, নেগেটিভ ওয়েতেও হতে পারে, পজিটিভ ওয়েতেও হতে পারে, বা আপনাকেই এখনো পর্যন্ত ব্লেম করছে, একটা হুড হয় না, একটা ইগোইস্টিক নেচার। তো আপনি বারবার ওনাকে যদি কলের পর কল করে যান, মেসেজের পর মেসেজ করে দেন, ওনার ইগো আপনাকে ব্লক করে দেবে, বুঝতে পেরেছেন? তো এখানে যদি করেছেন একবার ঠিক আছে, আর না, একবার দুবার তিনবার ইটস ওকে, আর না, আর ওনাকে মানাতেও হবে না। আপনার যদি ভুল মনে হচ্ছে যে আমি ভুল করেছি, তাহলে আপনি নিজের সঙ্গে বললাম যেটা একটু আগে ওইটা করতে পারেন। ওনার হিলিং হচ্ছে, ওনার যে স্টর্ম ওয়ার্নিং, আপনার সঙ্গে যদি কিছু হয়েছে, মন কষাকষি বা কোল্ড ওয়ারও হয়, সবসময় যে চিল্লাচিল্লি হয়েই হবে, কোল্ড ওয়ারও হয়, অনেক সময় এনার্জি ডিসব্যালেন্স হয়ে যায়, আপনার সঙ্গে ওনার এনার্জিটা খুব বেশি ডিসব্যালেন্স, বোম ফুটে যায়,
ঠিক আছে, এক্সপেকটেশন বেড়ে যায় বোথ সাইড, বা আপনার থেকে বা ওনার থেকে এনার্জি ডিসব্যালেন্স, বোথ সাইড নেগেটিভ এনার্জি ট্রান্সফর্ম হয়। ফিজিক্যাল হলে তো আরও নেগেটিভ এনার্জি ট্রান্সফর্ম, যদি মানুষ কোনো আনহেল মানুষ যদি ফিজিক্যাল করে তাহলে আরও, এই যে হয় না যে ফিজিক্যাল করার পরেই অনেকে বলে যে আর পার্টনারের আর পাত্তাই নেই, পার্টনারের আমাকে কলই করছে না, আর 2 সপ্তাহ 15 দিন 20 দিন পর আর মানে মেসেজ করছে, বা 1 মাস পর মেসেজ করছে। কেন? এটা নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। সেই কারণে অনেক সময় মতলবও হয় যে হ্যাঁ পেয়ে গেলাম ব্যাস চলে গেলাম, সেটাও হয়, বাট স্পিরিচুয়াল কানেকশনগুলোতে মতলবটা এক সাইডে রেখে অনেক সময় এনার্জি, নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে যায়। তো সেই কারণেই বলা হয় যে কোনো জার্নিতে যদি থাকে তো ফিজিক্যাল জিনিসটার থেকে দূর থাকা এই কারণেই এনার্জি ট্রান্সফার, নেগেটিভ এনার্জি ট্রান্সফার না হয়, যাতে হিল হওয়ার পর করলে তাহলে ঠিক আছে। এটা জাস্ট বললাম যারা টুইন ফ্লেমেরা এদের ভিত্তিতে বললাম। তো এই মুহূর্তে আপনার পার্টনারের মাইন্ড কিন্তু ডিস্টার্ব আছে, আপনি যদি কল মেসেজ করেন সেইভাবে আপনি তার থেকে এক্সপেকটেশন না লাগানোই ভালো। আপনি ওনাকে রাস্তা করে দিলেন, উনি ভবিষ্যতে আপনার কাছে আসবে, বাট এই মুহূর্তে মনে হচ্ছে না আসবে। হিলার অফ দ্য, ওনার নিজেরও হিলিং হচ্ছে, অ্যান্ড হ্যাঁ হার্ট চাকরা ওনার হিলিং হচ্ছে। ঠিক আছে, 5th চাকরা কমিউনিকেশন, দুটো চাকরাই ওনার আর্চেঞ্জেল গ্যাব্রিয়েল আর আর্চেঞ্জেল রাফায়েলকে আপনি প্রে করতে পারেন ওনার জন্য। তো এখানে দুটো কার্ড বেরিয়েছে। ওনার 4th চাকরা, উনি যে ট্রুথটা বলতে পারেন না, উনি যে মনের কথাগুলো, ধরুন আপনার সঙ্গে উনি আপনাকে উনি কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, এবারে কন্ট্যাক্ট কী করে করলো? কোনো কাজের ছুতো নিয়ে কন্ট্যাক্ট করলো। 4th চাকরা ব্লক, উনি যে আপনাকে মিস করছে সেটা তো উনি বলতে পারছে না, কোনো কাজের ছুতো নিয়ে আপনাকে বলছে যে এই কাজটা ওই কাজটা, এটা। আপনার মনে হতে পারে কী রে বাবা, কেমন ব্যক্তি বাবা, কাজের জন্য এতদিন পর ফোন করছে, এখনো কাজের নিয়েই ফোন করছে, কি মতলবি, কি সেলফিশ। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কথা বলে উনি বাহানা ঢুঁড়ছেন। ঠিক আছে, তো এখানে অনেক সময় টুইন ফ্লেম কানেকশনগুলোতে এরকম হয়। সোলমেট কানেকশনে কিন্তু মনের কথা খুব লাভি ডাবি ওয়েতে বলা হয় যে আমি তোমাকে মিস করছি, আর টুইন ফ্লেম কানেকশনে অ্যাকচুয়ালি সব চাকরা বাকরা ব্লক থাকে, তো মাস্কুলিন এনার্জি সেভাবে হতে পারে না। এনার্জিতে দেখুন, এনার্জিতে এখন উনি চুপ করে আছেন, একা আছেন, নানা রকম জিনিস ফেসে আছেন, নানা রকম জিনিস নিয়ে ভাবছেন এই মুহূর্তে। ঠিক আছে, হার্ট ব্রেক আছে, আপনার পার্টনারের হার্ট ব্রেক আছে, সেটা আপনার জন্য হতে পারে, আদার্স কারোর জন্য হতে পারে, পাস্ট জন্য হতে পারে। আপনার জন্য আই থিঙ্ক এই মুহূর্তে আপনার এনার্জি করছি, তো আপনার জন্যই মনে হয় হার্ট ব্রেক আছে ওনার। ব্যালেন্স উনি করবেন। অ্যান্ড দেখুন, ওম্যান হোল্ডিং দ্য হার্ট, উনি হয়তো আপনার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছে, বাট হার্ট অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন না। ঠিক আছে, উনি আপনাকে বারবার বলছে যে চলো আমরা ফ্রেন্ডশিপ, এবার আপনি ওনাকে হাজব্যান্ড হিসেবে দেখেন বা রোমান্টিক পার্টনার হিসেবে দেখেন, আপনিও ওনাকে অ্যাডজাস্ট করতে পারছেন না যে এ বাবা আমাকে কেন বন্ধু বন্ধু বলছে রে বাবা, আমি যাকে এত ভালো হাজব্যান্ড মনে করছি বা বয়ফ্রেন্ড মনে করছি বা গার্লফ্রেন্ড মনে করছি, আমরা বন্ধুর রিলেশনে, অ্যাকচুয়ালি উনিও ভালোবাসেন আপনাকে। ঠিক আছে, উনিও আপনাকে দিতে চান, বাট আপনি যে ওনার প্রতি এক্সট্রিমলি লেভেলের মাঝে মধ্যে এক্সপেকটেশন লাগিয়ে রাখেন বা অত্যধিক এনার্জি ওনার প্রতি পুষ্পুল এনার্জি দেন ওনাকে, মানে খুব বেশি এক্সপেকটেশন, খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান বা খুব বেশি অ্যাঙ্গার দেখান, থ্রো করেন, তো সেইগুলো ওনার ভালো লাগে না। ওনার মনে হয় যে না আমি বিয়েই করব না, আমি বন্ধুত্ব রাখবো, সম্পর্ক রাখবো, বাট আমি বিয়েই করবো না। এইরকম ছেলে বা এইরকম মেয়ে আমার লাইফে এলে আমার লাইফটা তো হেল হয়ে যাবে, আমাকে তো কন্ট্রোল করবে, আমাকে তো দেখুন এখানে এটা বলার মানে হচ্ছে আপনার পার্টনারের এনার্জি এখানে রিড করছে, এটা বলার মানে হচ্ছে এগুলো কেউ বলবে না, আপনার পার্টনারও আপনাকে বলবে না খুলে। বলার মানে হচ্ছে লজিক্যালভাবে ভাবুন, আপনি ইমোশনাল হয়ে ভালোবাসা দেখিয়ে তাকে রাগ দেখিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, যারা বিয়ে করার জন্য বলছেন, বিয়ে করার জন্যই বিশেষ করে, হ্যাঁ হারমোনিয়াস ইউনিয়নেও আপনাকেও আন্ডারস্ট্যান্ড করতে হবে, অ্যান্ড রাগ এগুলো কমাতে হবে, রাগ জেলাসি, ঠিক আছে, হট্টকারিতা, এগুলো আপনাকেও কমাতে হবে, রিলেশনটাকে আপনাকেও আন্ডারস্ট্যান্ড করতে হবে, অত্যধিক এক্সপেকটেশন না রাখাই ভালো, সত্যি কথা বলতে। এবারে অনেকে দেখুন, অনেকে আমরা মানুষ তো, আমরা চাই যে অন্য কেউ আমাকে ভালোবাসা দেখ, অন্য কেউ আমাকে প্যাম্পার করুক, ভ্যালিডেশন দেখ। আপনার সঙ্গে যদি এটা হচ্ছে না তখন আপনাকে বুঝে যেতে হবে এটা সোলমেট কানেকশন নাই ভাই, এটা আমাকে আমার ভালোবাসাটা দিতে হবে, আমাকে কোনো স্পিরিচুয়াল কানেকশনে ডালা হয়েছে, কোনো স্পিরিচুয়াল কানেকশনে আমাকে দেওয়া হয়েছে, এখানে আমাকে আমার ভ্যালু বুঝতে হবে, আমাকে সেলফ গ্রোথ করতে হবে, সেলফ রেসপেক্ট রাখতে হবে, সেলফ লাভ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড আমার মধ্যে স্যাডো সাইড, আমার হট্টকারিতা, রাগ, ঠিক আছে, স্যাডো সাইড, অ্যাডিকশন, কোডিপেন্ডেন্সি, আমি পাচ্ছি না তার সঙ্গে থাকতে, তাকে ছাড়া থাকতে পারছি না, বা তাকে হাঁটিয়ে আমি অন্য কিছু জিনিসে অ্যাডিক্টেড হয়ে গেলাম,
ঠিক আছে, এই জিনিসগুলো আপনার কাজে, অনেক সময় অনেকে হয় না কাজে অ্যাডিক্টেড, যে ঠিক আছে পার্টনার নয় তো আমি কাজে 2-3টে কাজ নিজের লাইফে এ করে 24 ঘন্টা ভাই আমি নিজেকে ওর থেকে ভুলে রাখবো। তো কি হচ্ছে, আপনি ওনার থেকে যদি ভুলে থাকার জন্য কাজ বা আদার্স অ্যাডিকশন করছেন, তো আদৌ কি ঠিক হচ্ছে সব কিছু? দেখবেন আদৌ কি ঠিক হচ্ছে না, সেটা সাপ্রেস হয়ে যাচ্ছে, সেটা আরও চাপা কষ্ট হয়ে যাচ্ছে। তো যেটা যে ফিলিংসটা ফিল করছেন সেই ফিলিংসটা নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করুন, অ্যান্ড সেটাকে লেট গো করুন। লেট গো করতে হবে, লেট গো না করলে হবে না। তো চলুন দেখে নিই ওনার ডিপ ফিলিংস কি আপনার জন্য, মানে কারেন্ট এনার্জি কি, কারেন্ট এনার্জি দেখলাম, ওনার কারেন্ট ফিলিংস কি আপনার জন্য। যাদের রিডিং পছন্দ হচ্ছে বা রিডিং ম্যাচ করা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করুন। চার্জেস, ঠিক আছে, এটা চার্জেবল। পার্সোনাল রিডিং কিন্তু পার্সোনাল হিলিং, পার্সোনাল রিডিং, টুইন ফ্লেম ইউনিয়ন, তো এগুলো কিন্তু ফ্রি নয়। টেন অফ ওয়ান্স, ওকে, 5 অফ কাপ, ওকে। তো এই মুহূর্তে আপনার পার্টনারের একটা নেগেটিভ সাইড চলছে, তো এই মুহূর্তে নেগেটিভ জিনিসগুলো আপনার কিন্তু মাইন্ডে রেখে বসে আছে। যে এনার্জিটা বেরাচ্ছে সেটাই বলছি, কোনো সুগার কোড আমি বলি না, বলবো না। আমার কার্মা হবে, আমি আর আমার কার্মা কখনোই চাইবো না যে আমি আমার কার্মা লাইফে করব, আর আপনাদেরও কোনো ইলিউশনে ফাঁসিয়ে রাখবো। যে এনার্জিটা চলছে সেটাই বলছি, উনি আপনাকে নিয়ে নেগেটিভ আছে এই মুহূর্তে, ঠিক আছে। আজকের ডেটের কথা বলছি, আজকের ডেটের কারেন্ট এনার্জি চেক করছে, আজকের ডেটে কিন্তু নেগেটিভ আছে ওনার মাইন্ডের মধ্যে। দেখুন অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন, বাট পাস্টের যে জিনিসগুলো ওনার কাঁধে আছে, পাস্টের যে জিনিসগুলো আপনার সঙ্গে ফায়ারি একটা এনার্জি হয়েছে, যে ট্রমা স্ট্রাগল হয়েছে, হয়তো রিলেশন এর জন্য উনিও এগিয়েছিলেন, বাট হয়তো বন্ধু বা কিছু বলেছিলেন বলে আপনি হয়তো রিজেক্ট করেছেন ওনাকে, বা কোনো জিনিস উনি একটা ফিয়ারফুল যে এর কাছে গেলে এ তো বারবার আমাকে অ্যাঙ্গার করছে, বা বারবার রিলেশনটা এর তরফ থেকেও ভাঙছে, আমার তরফ থেকেও ভাঙছে, তো এখানে যাব কি যাব না, অনেক কিছু জিনিস ভাবনা, অ্যাকশন নিতে চান বাট অনেক কিছু জিনিস ভাবনা। হতে পারে উনি ডিভোর্সি, বা ওনার কাঁধে কিন্তু রেসপন্সিবিলিটি আছে, বাচ্চার রেসপন্সিবিলিটি থাকতে পারে, বা বাচ্চার রেসপন্সিবিলিটিও হতে পারে, বা আপনার হতে পারে পরিবারের রেসপন্সিবিলিটি, বা নিজেকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি, নিজের ইনার পিসকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি। ওনার মাইন্ড কিন্তু ওনাকে বারবার বলছে যে কি করব, ঠিক আছে, অ্যাকশন নিতে চান, বাট 9 অফ ওয়ান্স একটা উন্ডেড এনার্জি ওনার মধ্যেও আছে আপনাকে, আপনার টুয়ার্ড। তো যেটা দেখতে পাচ্ছি যে 5 অফ কাপের এখানে 5 অফ কাপের এখানে পুরনো যে জিনিসগুলো সেগুলো, আপনি যে ওনাকে এত ভালোবাসেন, আপনার মধ্যে যে দেখুন আপনি হয়তো অ্যাঙ্গার রাগ বা এগুলো দেখান, বাট আপনি কিন্তু খুব ভালোবাসেন ওনাকে, খুব বেশি ভালোবাসেন। আপনি হয়তো মানে ওনাকে খুব বেশি হয়তো ওনার মনে হয় কন্ট্রোল করার চেষ্টা করছেন, এদিক ওদিক কোথায় যাচ্ছ না যাচ্ছ, কেন যাচ্ছ, কার কাছে যাচ্ছ, কেন ওই মেয়ের কাছে কথা বলছো, আমাকে তুমি ভ্যালিড করো, আমাকে তুমি আমার কাছে টাইম দাও, আমাকে এ করো, এইগুলো যদি আপনি বলেন বা কোনোভাবে বলেন, তো ওনার মনে হয় যে খুব বেশি কন্ট্রোল করছে আমাকে। তো এই জিনিসটা ওনার ট্রু, মানে আপনি যে এত ভালোবাসেন সেটা এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না যে আপনি এত ভালোবাসেন। উনি নেগেটিভ জিনিসগুলোতেই পড়ে আছেন এই মুহূর্তে। ডেথ কার্ডেও এসছে, ডেথ কার্ড মানে ওনার মনে হচ্ছে সব কিছু শেষ হলেও নতুনভাবে বিগিনিং করতে হবে, মানে আজকের এনার্জি এটা একটা। তারপর আমি দেখছি নেক্সট, ওকে, ওনার কিন্তু প্রচণ্ডভাবে হিলিং প্রয়োজন এই মুহূর্তে, ঠিক আছে। আপনাকে আন্ডারস্ট্যান্ড, আপনি টাইম দিন এখানে, আমি এখানে বলবো আপনি টাইম দিন। টাইম না দিলে কিন্তু খুব অসুবিধা, টাইম দিতে হবে ওনাকে, ঠিক আছে। টাইম দিন ওনাকে, না টাইম দিলে হবে না, ওনাকে হিল হতে হবে। ওনার 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 উনি কিন্তু আপনার নেগেটিভ সাইডটাকে ধরে বসে আছেন এখন, ঠিক আছে। আপনাকে এখানে খাতায় কলম কাজ করুন, ইউনিভার্সকে প্রে করুন, মাদার চ্যান্টিং করুন। এবার ওনাকে যদি রিলেশনটা ঠিক করতে যদি চান তো অ্যান্ড সেলফ লাভ করুন, বেসিক্যালি সেলফ লাভ করুন। আপনার মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জির মধ্যে কোনটা কমি সেটার মধ্যে কাজ করুন, আপনার স্যাডো সাইডটা কাজ করুন, আপনি নিজের লাইফের মধ্যে আপনি কেমন মানুষ, নিজের সঙ্গে আপনার কেমন রিলেশন সেটা আপনি দেখুন।
আপনার নিজের মধ্যে কি কি ফিয়ার আছে সেগুলো আপনি দেখুন। আমরা অনেক সময় আমাদের ডিএনএতে এমনভাবে মানে পূর্বপুরুষরা ডিএনএ এমনভাবে হয়েছে আমরা নিজেদের ভালোবাসতে ভয় পাই, আমরা নিজেদের বডি কেয়ার করতেও ভয় পাই, মনের ভিতরে কোথাও না কোথাও ভয় আছে। তো নিজেকে ভালোবাসুন আগে, তারপরে ভালোবাসলেন সেলফ রেসপেক্ট যেগুলো একটু আগে বললাম সেগুলো করুন, ঠিক আছে। আর হচ্ছে এখানে কি বলে ওয়ার্ল্ডের কার্ড, ওকে ডেভিলের কার্ড, ওকে। তো এই মুহূর্তে তো সব ওনার নেগেটিভিটি, ওনার মনে হচ্ছে একটা চেন জড়িয়ে আছে, যে চেন কার্মিক সম্পর্ক ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে কার্মিক কোনো চেন এমনভাবে জড়িয়ে আছে যে চেনটা উনি ইয়ে করতে পারছেন না, ঠিক আছে, মানে খুলতে পারছে না। উনিও কিন্তু আপনাকে আপনার থেকে বেরাতে তো উনিও পারছেন না, মিস তো উনিও করছেন, বাট কি করে উনি মানে এই যে চেন একটা উনি না মানে ভালোবাসা চান, ঠিক আছে, ওয়ার্ল্ড দূরত্ব অনেক দূরত্ব হয়ে গেছে, ডিসিশন উনি নিতে পারছেন না এই মুহূর্তে কী হবে। 4 অফ কাপ, আপনি যদি মানে একটা ভয় হয়ে গেছে ওনার মধ্যে, একটা ফিয়ার হয়ে গেছে যে আপনার কাছে যাওয়া উচিত কি উচিত না, কথা বলা উচিত কি উচিত না। তো এই মুহূর্তে একটা ভাইটাল টাইম চলছে ওনার জন্য, প্রত্যেকটা মানুষেরই এরকম সিচুয়েশন আসে। এবার দোষটা উনার হলেও ভুল উনি বুঝেছেন আপনাকে নিয়ে, উনি যদি এখানে 80% ভুল করেছেন তো আপনার উনি কি করছেন উল্টো ব্লেম আপনাকে 80% করছেন, নিজের 20%ও দেখছেন না, যে আমার 20% মানে আমার 80% ভুল সেটা উনি দেখতে পাচ্ছেন না। আমি যে তাকে এত কষ্ট দিচ্ছি মনই করছি, উনাকে কি কষ্ট দিয়েছেন সেইগুলো ছোট ছোট জিনিস নিয়ে বসে বসে তিল থেকে তাল করছেন বসে বসে, বুঝতে পারছেন এই মুহূর্তে। এবারে কাদের রিডিং আই ডোন্ট নো, বাট আজকে এরকমই রিডিং আসছে। ক্ল্যারিটি পেলে উনি কথা বলতে হতে পারে, এটা 1-2 দিনের এনার্জি থাকবে বা 12 দিনের এনার্জি থাকবে এটা, ঠিক আছে। ক্ল্যারিটি পেলে উনি তখনই উনার মাইন্ড ঠিক হবে, একটু নিজেকে একটু হ্যান্ডেল করবেন। 3 অফ পেন্টিকাল, আবার হয়তো উনি আপনাকে নিয়ে কিছু নিউ বিগিনিংয়ের কথা ভাববেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্ডস, দেখুন এই নেগেটিভিটির পরেই কিন্তু উনার সরি ফোনটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো আর আমি রিডিং করেছিলাম, তো আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি কার্ডগুলো বার করেছিলাম, তো দেখুন ওনার যে আপনাকে যদি এখন আপনার থেকে লুকিয়ে বসে আছে বা আপনার সঙ্গে কথা যদি বলতে চাইছে না, তো উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আপনি কেমন মানুষ, ঠিক আছে। উনি ক্ল্যারিটি খুব তাড়াতাড়ি, নেগেটিভের দেখুন নেগেটিভ জিনিসটা বেশি দিন থাকতে পারে না। আপনার আসল রূপ, আপনি যে ওনাকে এত ভালোবাসেন, ওনার জন্য এত করেছেন, উনি আপনার সাইডটা উনি দেখবেন, ঠিক আছে। আপনার সাইডটাও উনি বুঝতে পারবেন যে আপনি কেন এত ওনার প্রতি এত কেন এক্সপেকটেশন, কেন এত ভালোবাসেন, কেন ওনাকে ছাড়তে চান না, বা কেন এত অভিমান করেন, কেন এত রাগ দেখান, কেন এত এরকম করছেন, কিসের জন্য আপনি এত তিক্ত হয়ে গেছেন, সেই জিনিসটা উনি ক্ল্যারিটি পাবেন। অ্যান্ড তখন ওনার মনে হবে যে যাই কথা বলি, নতুন করে কোনো শুরু করি, সাপোর্ট করি বা কোনোভাবে আমরা জুড়ে থাকি কাজের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে। তো নতুন বিগিনিং তখনই উনি করবেন, ওনার মনে হবে যে না আমাকে ভিক্টরি করতে হবে। এই যে 5 অফ ওয়ান্ডসের যে একটা নেগেটিভ এনার্জির মধ্যে আমরা ছিলাম, যে লড়াই ঝগড়া যে জিনিসটা নিয়ে বসেছিলাম, সেটা থেকে অ্যাকশন আমাকে নিতে হবে অ্যান্ড কোনোভাবেই আমাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো এরকম একটা মেন্টালিটি ধীরে ধীরে আসবে, এখনই না। স্ট্রেংথ সাহস উনি নিজের মধ্যে যোগাবেন। এখনও উনি কিছু জিনিস ভাবছেন, এমন না যে ভাবছেন না, ঠিক আছে, বাট মাইন্ডের মধ্যে 5 অফ ওয়ান্ডসের কার্ডটা মানে ওই যে কি হয়েছে আপনাদের মধ্যে রাগারাগি সেই জিনিসগুলো বসে আছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজেকে পাথর বানিয়ে দিয়েছেন, মানে নিজের ফিলিংসটা ফিল করতে পারছেন না উনি, অ্যাকচুয়ালি ফিলিংসটা থেকে দূরে ভাগছেন, ভেগে যাচ্ছেন যে না আমি ফিলিংস ফিল করবো না, আমি এই মুহূর্তে নিজেকে ইমোশনালি কন্ট্রোল করব, আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো, ইমোশনালি আমি নিজেকে দেখাবো না, ঠিক আছে, আমি নিজের ইয়েতে বসে থাকবো, আমার যতই কষ্ট হোক, আমার পেন হচ্ছে কষ্ট হচ্ছে তাও আমি নিজেকে এরকমভাবে বেঁধে রাখবো, এরকম একটা এনার্জি ওনার চলছে এই মুহূর্তে। তো ওনার ডিপ এনার্জি আমরা দেখব, ইমোশনাল থেকে দেখব। দেখুন মানুষ তো বারবার বলছি মানুষের এরকম এনার্জি হয়, সবসময় লাভি ডাবি এনার্জি, সবসময় পাগল তো হতে পারে না যে সবসময় পাগল করছে এ করছে ওই করছে। অনেক সময় নেগেটিভ রিলেশনটা কেন টিকছে না, রিলেশনে অন এন্ড অফ কেন হচ্ছে, সবসময় কি কোনো কিছু হচ্ছে, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি ক্রিয়েট হয়ে যায় রিলেশনের মধ্যে।
কখনো হয়তো আপনি ওনার ভালোবাসা বুঝতে পারেন না, কখনো হয়তো উনি আপনার ভালোবাসা বুঝতে পারেন না, হয়তো আপনার এক্সপেকটেশন বেশি বা ওনার এক্সপেকটেশন বেশি, এমন কিছু জিনিস এখানে বেশি চলে আসছে। সেখানে ফ্রি করে দিতে হবে, অ্যাকচুয়ালি রিলেশনে ফ্রিডমটা মাস্ট, সেটা ওনাকেও বুঝতে হবে যে ফ্রিডম মাস্ট, আপনাকেও বুঝতে হবে। তো ওনার ডিপেস্ট ফিলিং আপনার জন্য এই মুহূর্তে কী, চলুন দেখে নিই। আর অ্যাকশনটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, তো দেখুন কোশ্চেন ম্যারেজ করতে তো আপনার সঙ্গে চান ভাই, ঠিক আছে? ম্যারেজ করতে বা আপনাকে নিজের কাছে রাখতে ওনার ডিপ ডাউন তো আপনার সঙ্গে ম্যারেজ করা বা কমিটমেন্ট দেওয়া, এটা কিন্তু আছে ওনার মনের ভিতরে। লাভ চাইল্ড, উনি সে বাচ্চাদের খুব ভালোবাসেন মনে হচ্ছে, নিজের বাচ্চা হোক বা অন্য বন্ধুর বাচ্চা হোক বা আশেপাশে বোনের বাচ্চা, দিদির বাচ্চা, ঠিক আছে, ভালোবাসেন। লাভ হিট স্টোরি হয়ে গেছে, আপনাকে খুব উনি ভালোবাসেন, আপনাকে উনি কাছে রাখতেও চান, বিয়ে করতেও চান, বাট আবার মাঝে মধ্যে আপনার মানে বিহেভিয়ার দেখে ওনার মনে হচ্ছে কি বাবা আমি করব কি করব না। স্পিরিচুয়ালিটির মধ্যে ওনার ইগো ডেথ হচ্ছে, ঠিক আছে, অনেক কিছু জিনিস উনি ডাউনলোড হচ্ছে, স্পিরিচুয়াল স্পাইরাল, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে ওনার মধ্যে। অ্যান্ড স্পিরিচুয়াল গিফট, স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে উনিও যাচ্ছেন, মেডিটেশন এগুলো উনি করছেন এই মুহূর্তে। ম্যাসিভ রিগ্রেট, মেডিটেশন করার পরেই উনি আজকের দিনটা যেতে দিন, হয়তো কাল পরশুর মধ্যে উনি ম্যাসিভ রিগ্রেট মোডে চলে আসবেন যে কী করছি, কারণ নিজের সঙ্গে জোড়া খুব দরকার। হতে পারে এখানে ডিএনএ, প্রেগনেন্সি, থার্ড পার্টি সিচুয়েশন উনি যদি করেছিলেন, কার্মিক টাই কোথাও ফেসে আছেন হয়তো উনি। সুইট টক, আপনার কথা খুব মিস করবেন 2-4 দিন পর থেকেই, ঠিক আছে? সিক্রেট, নিজের মনের সিক্রেটগুলো হয়তো লুকিয়ে রেখেছেন, বাট আর বেশি দিন না, আপনাকে কিন্তু খুব বেশি, আপনাকে এখানে কি করতে হবে বলুন তো? আপনি ওনাকে স্পাই করা টোটালি বন্ধ করে দিন, ওনার উপর এনার্জি দেওয়াটা বন্ধ করুন তো। হ্যাঁ, এনার্জি দিবেন, ভালো এনার্জি দিন, ঠিক আছে? ওনার প্রতি, ওনাকে স্পাই করা, ওনার প্রতি ডিপ এক্সপেকটেশন রাখা যে উনি এখন আপনার কাছে আসবেন, এই করবেন, এই জিনিসটা আপনি মাইন্ড থেকে হাঁটান, ঠিক আছে? নিজের মধ্যে থাকুন, আমাদের লাইফে নিজেদের সঙ্গে করার মতো প্রচুর কাজ থাকে, প্রচুর, আমরা ভেবে পারলে একটা 24 ঘন্টাও হবে না। নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন, নিজে বুঝুন ভালো করে আদৌ এই ব্যক্তি আপনার জন্য সঠিক কিনা, আদৌ ব্যক্তি মানে খুব বেশি চেস করছেন মনে হচ্ছে, আপনি চেস করছেন বলেই অনেকেই চেস করছেন। এবারে বলবেন না আমি তো চেস করছি না, তো রিডিং যেটা দেখছেন এটাও কিন্তু একটা চেসের মধ্যেই, বা আপনি অল টাইম ওনাকে ভেবে যাচ্ছেন নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটাও কিন্তু চেস মানে এটা না যে মোবাইল খুলেই স্পাই করছি, সেটা নয়। অল টাইম ওনার কথা আপনি ভেবে যাচ্ছেন, ওটা কিন্তু বিরাট একটা এনার্জেটিক ভাবে হচ্ছে। তো আপনি ওখান থেকে বেরান, আগে বেরালে নিজের জন্য ভাবুন, নিজের জন্য কাজ কিছু জোগাড় করুন, কাজ করছে না তো এক্সারসাইজ করুন, ঠিক আছে? অ্যান্ড তারপরেই হবে ম্যাজিক, তার আগে কিন্তু ওনার এনার্জি এরকমই থাকবে। সিঙ্গেল লাইফ এনজয় করছেন উনি, সিঙ্গেলে বন্ধুদের সঙ্গে ঘুরছেন, ঠিক আছে? নিজের লাইফটাকে আরও সুন্দর করার জন্য উইশ করছেন। ওনার মধ্যে এখনও ইগো আছে, আপনাকে স্পাই তো উনিও করেন, স্পাই করেন না সেটা না, বাট লাভ স্টোরি হয়ে গেছে এই মুহূর্তে, সিক্রেট অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কিন্তু স্পাই করে, ঠিক আছে? অ্যান্ড হতে পারে কিছু আপনাকে নিয়ে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং ওনার আছে এখনো পর্যন্ত। তো টাইম দিন, টাইম দিতে হবে। মেসেজেস দেখবো কি মেসেজ আপনাকে দিতে চাচ্ছে উনি। কি মেসেজ দিতে চাইছে আপনাকে উনি, কি মেসেজ এই মুহূর্তে আপনাকে দিতে চাইছে উনি, কি মেসেজ আপনাকে উনি দিতে চাইছে। আপনি ডিফারেন্ট অন্য কারোর চেয়ে, আপনার জন্য থিঙ্কিং তো উনি সবসময় করছেন। আই হ্যাভ টু লেট ইউ গো টু ফাইন্ড মাই সেলফ, উনি হয়তো এই মুহূর্তে আপনাকে লেট গো করছেন নিজেকে পাওয়ার জন্য। উনি জানেন না কোথা থেকে স্টার্ট করবেন এই মুহূর্তে, ঠিক আছে? ওনার মেসেজ এগুলোই আসছে যে উনি জানেন না কোথা থেকে কি স্টার্ট করবেন এই মুহূর্তে। ওনার মাইন্ড অ্যান্ড হার্টের সঙ্গে ওনার যোগ নেই, সত্যি কথা বলতে। এই মেসেজ যা দিয়েছে, বাট ওনার মাইন্ড হার্ট এখন অ্যালাইনমেন্ট নেই। উনি যদি ডিফারেন্ট পার্সন হতেন তো ভালো হতো।
আই ওয়ান্ট আউট, এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না কি করবো। I need to hold back my true feelings for you, উনি হোল্ড ব্যাক করে আছেন। ঠিক আছে, আপনাকেও জিজ্ঞেস করছে এটা কি ওভার, এটা টু মাচ, কিছু জিনিস ওনার মনে হচ্ছে টু মাচ। উনি আপনার দ্বারা হার্ট হয়েছেন, ড্রামা, বারবার একই ড্রামা দেখতে দেখতে উনি পাগল হয়ে যাচ্ছেন। উনি নিজেও বুঝতে পারছেন না কোথায় আছে, উনি কোথায় ব্লকড আছেন, উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না। আপনি যেভাবে ওনাকে ট্রিট করেছেন সেটা ভালো না, সেটা বারবার উনি মেসেজের মাধ্যমে বলছে অ্যান্ড রিডিংয়ের মাধ্যমেও বললেন। তা বলে এটা না যে আপনি গিয়ে এখনই ক্ষমা চাইবেন, এই করবেন, কিচ্ছু বলার দরকার নেই, কারণ কিছু ভুল তো উনিও করেছেন। উনি উনার দিকটা তো দেখতে পাচ্ছেন না, ওনার দিকটা যদি না দেখেন, উনি যদি পুরোপুরি রিয়েলাইজেশন না করে আসেন, এখন যদি আপনি ধরুন আপনি ওনার সঙ্গে কথা বললেন, উনি কি করবেন, এখন যদি আপনি কথা বলেন ওনার সব শর্ত মানতে হবে, উনি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নাটক করবেন উনি, কারণ ওনার মনে হবে যে ওনার ইগোটাকে আপনি বুস্ট করবেন, বুঝতে পারছেন। এখন যদি আপনি ওনার কথা মতো রিলেশনটাকে বাঁচাবার জন্য ওনার সঙ্গে কথা বলেন, উনি কি করবেন, ওনার শর্তে আপনাকে রাখবেন। এবার ওনার শর্তে রাখতে 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 আপনি আবার আপনার মধ্যে সেই এনার্জিটাই, যে এনার্জিটা এতদিন ছিল, সেই এনার্জি বুম ফুটবে, আবার সেই সেপারেশন হবে। তো ওনাকে টাইম দিন, এটাই বলবো, বারবার আমি এটাই বলছি, ওনাকে ওনার টাইম দিন, মি টাইম দিন। উনি যে ভাবছেন সব দোষ আপনার বা সব কিছু সেটা ওনার ঠিক হবে। হার্টের স্পেসে কি আছে, কনফার্ম, খুব তাড়াতাড়ি উনি কনফার্ম হবেন, নিজের ভুলগুলো বুঝতে পারবেন, তবে গিয়ে মুভমেন্ট নেবেন, নিজের সঙ্গে একা থাকতে দিন নাকি, ঠিক আছে। রিসিভ অ্যান্ড সাকসেস, তারপরে গিয়ে রিলেশনটা রিসিভ অ্যান্ড বিলিভ অ্যান্ড সাকসেসের দিকে আসবেন, বিলিভ করবেন, আপনাকে ট্রাস্ট করবেন, তারপরে তো আমরা দেখবো নেক্সট মুভ উনি কী নিতে চলেছেন এই রিলেশনটাতে। নেক্সট মুভ কী নেবেন এই রিলেশনের মধ্যে, নেক্সট মুভ কী হতে চলেছে, নেক্সট মুভ কী হতে চলেছে। 3D মুভ আর কি। Five of Pentacles, Four of Swords, Queen of Pentacles, ওকে। পেন্টিকাল অ্যান্ড পেন্টিকাল আসছে, খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল ব্যক্তি, কিন্তু আপনার মতো ইমোশনাল নয়। প্লিজ ইমোশনাল থেকে একটু বেরিয়ে লজিক্যাল প্র্যাকটিক্যাল হোক। তো দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, 3 of Wands, বড় একটা ট্রান্সফরমেশন হবে ওনার। 3Dতে ডিভাইনের ইয়েতে ওনার ট্রান্সফরমেশন, ডেথ কার্ড এসছে, ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন না হয়ে কিছু উপায় নেই এখানে, ট্রান্সফরমেশন বড়, এখানে অনেক টাইম লাগবে আপনাদের যে আপনি যেটার জন্য লড়াই করছেন, ধরুন লড়াই নেমেছেন এই রিলেশনটার জন্য, এই রিলেশনটা একটা ম্যারেজ কমিটমেন্ট, একটা লয়ালিটি, তাই তো, সেইটার জন্যই তো এটা এত বড় জিনিস হয়েছে এখানে ঘটনাটা। তো এখানে ট্রান্সফরমেশন না হলে আপনি যেটা ভাবছেন উনি আপনার কাছে আসবেন সঠিকভাবে, সঠিক ওয়েতে, কি করে আসবেন। তো ওনার ট্রান্সফরমেশন এখানে হবে, এত তাড়াতাড়ি উনি আসবেন না আপনার কাছে, এখনও মোটামুটি 3-4 মাস টাইম লাগবে আপনার কাছে আসতে, ঠিক আছে। কারণ উনি এই মুহূর্তে মনে করবেন যে ঠিক আছে, এখানে হাঁটিয়ে আমি নিজের হিলিং করি, আমি নিজেকে একটু দেখি, নিজের লাইফে কি চলছে না চলছে একটু দেখি, পেন্টিকেল এগুলোর মধ্যে একটু বেশি ফোকাস করি, আপনার থেকে একটু দূরে যাই, এরকম টাইপের ওনার মনে হবে। ডেভিল এনার্জি ওনার মধ্যে আছে কিন্তু এখনও। তো এনার্জিটা দেখুন, এনার্জিটা একটু নেগেটিভ আজকে বেরিয়েছে বটে, বাট কিন্তু খারাপ নয়। এখানে আপনাকে অনেক অনেক জিনিস করতে হবে, ঠিক আছে, এখানে আপনাকে অনেক জিনিস করতে হবে, তবে গিয়ে আপনার জন্য আমি গাইডেন্স বার করে দিচ্ছি। ট্রান্সফরমেশন ওনাকেও করতে দিন আর আপনি নিজেও করুন, আপনার জন্য আমি গাইডেন্স, দাঁড়ান দেখি গাইডেন্স, ওকে, এখান থেকে গাইডেন্স বার করে দিচ্ছি আমি। অনেকেরই ভাল লাগবে না, অনেকেরই আমি জানি আজকেই কি বলে আনসাবস্ক্রাইব করবেন, বলে দূর কি এনার্জি বার হচ্ছে ভাই আজ। কিন্তু ট্রুথটার সঙ্গে জুড়তে শিখুন, এটাই আমি বলবো, ট্রুথ জিনিসের সঙ্গে জুড়তে শিখুন, নেগেটিভকে ভাগবেন না, নেগেটিভ জিনিস বলছি ভাগবার দরকার নেই, শুনুন বুঝুন,
আর নিজের উপর অ্যাপ্লাই করুন। নেগেটিভ থেকেও আমরা পজিটিভ পেতে পারি, অনেক কিছু নেগেটিভ জিনিস থেকেও আমরা বুঝতে পারি যে কী করতে হবে না করতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে 7 অফ সোর্সের এনার্জিতে থাকবেন না। উনি যদি চাইছেন যে আপনি আলাদা থাকুন, উনি ঘরের জন্য আলাদা কাউকে বিয়ে করবেন বা কিছু এরকম মাইন্ডসেট আছেন, তো ওনাকে চুজ করার এখন দরকার নেই। সার্ন হন, নিজের লাইফে নিজের গ্রোথ করুন, নিজের বডি মাইন্ড সোল নিজেকে ভালোবাসুন, নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে আসুন যে আপনি যোগ্য। আপনাকে পাওয়ার জন্য মানুষ বা এই ব্যক্তি আসবে, আপনাকে পাওয়ার জন্য। আপনি কেন চেস করছেন না? তো নিজেকে সান বানুন। কেন এই ব্যক্তিকে 7 অফ সোর্স, যে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, যে আপনাকে কোনো কিছু দিচ্ছে না, লয়ালিটি দিচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না, কোনো সিকিউরিটি দিচ্ছে না। একটা থ্রিডিতে দেখুন, যতই আমরা বলি যে হ্যাঁ ভালোবাসা আনকন্ডিশনাল থাকে, বাট এই থ্রিডি পৃথিবীতে এসে আনকন্ডিশনাল লাভটা অতটাও হয় না। গিভ অ্যান্ড টেকটা বরাবর, ক্ল্যারিটি বরাবর দিতে হবে, কমিটমেন্ট বরাবর দিতে হবে, তাই তো? গিভ অ্যান্ড টেক না হলে রিলেশন কখনো টিকবেই না, ঠিক আছে? তো এখানে আপনি অনেক দিয়েছেন, মনে রাখবেন আপনি প্রচুর দিয়েছেন, প্রচুর 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 করেছেন। আর কত করবেন আপনি? কত প্রুভ করবেন আপনি নিজেকে, তাই না? কত প্রুভ করবেন? আপনারও হিলিংয়ের দরকার। আপনি 4 অফ সোর্স, আপনি টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, কখনো রাগ, কখনো ভালোবাসা, কখনো ফিরিয়ে আনার চেষ্টা, কখনো এই কখনো ওই, আপনি টায়ার্ড হয়ে গেছেন। কত এই ব্যক্তির নাটক সহ্য করবেন, কত নাটক সহ্য করবেন, তাই না? তো এখানে আপনাকে নিজেকে সার্ন হতে হবে, নিজেকে স্ট্রং হতে হবে, নিজের উপর কনফিডেন্ট নিয়ে আসতে হবে, নিজের উপর যোগ্যতা, আপনার যোগ্যতায় সে অ্যাট্রাক্ট হবে। আপনি পিছন পিছন চেস করবেন না। অনেকেই মনে করতো, ইস কাশ আমি যদি ওর ফ্যামিলি হিস্সা হতাম, কাশ আমাকেও যদি উনি রাখতো। উনি আসবেন, উনি মাস্কুলিন, বা উনি বলবেন যে হ্যাঁ তুমি আমার ইয়ে। উনি যখন এইটা করছেনই না, তখন আপনি কেন ওনার পেছনে পড়ে আছেন? ছেড়ে দিন ওনাকে। এই মুহূর্তে ওনার যেটা হচ্ছে ছেড়ে দিন। আপনি নিজের উপর হিলিং করুন, সেলফ লাভ করুন। অবশ্যই উনি আসবেন, বাট নিজের উপর কাজ করুন। নিজের মানি, নিজের হেলথ, নিজের বিউটি, নিজের বডি, নিজের সোল, নিজের ইমোশনাল সব জিনিসের মধ্যে কাজ করুন। নিজের স্যাডো সাইড নিজেকে আরো বেহতর বানান, সুন্দর বানান আরো, ঠিক আছে? নিজেকে আরো ক্লিন বানান, একদম ক্লিন। তাহলে গিয়ে সবকিছু ঠিক হবে। যদি এই ব্যক্তি আপনার জন্য যোগ্য, ডিভাইন মনে করে, অবশ্যই এনাকে আনবেন। যদি অযোগ্য হয়, অবশ্যই আপনার থেকে দূরে চলে যাবে, আপনারই ভালোর জন্য। এটা আমি নেগেটিভ জিনিস বললাম না। নেগেটিভ জিনিস হতে পারে, অনেকে নেগেটিভ লাগতে পারে যে নেগেটিভ বলছে। ট্রুথ, তাই না? কিছু ট্রুথ আমাদের স্বীকার করতে হয়, এবং ওই নেগেটিভের থেকেও পজিটিভিটি এনে কাজ করতে হয়। তো এটাই ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।